বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জমিয়তুল উলামার পক্ষ থেকে হযরত মাওলানা আরশাদ মাদানী নিয়ন্ত্রিত কারি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে জমিয়ত করি। আমরা জমিয়তুল উলামার একটা টিম মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কাছে দেখা করতে এই জন্য এসেছিলাম, লাস্ট প্রয়াস বা দাওয়াত দিতে যে গোটা বাবরি মসজিদ যে উদ্বোধন হবে আগামীকালকে, সেটাকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ বলুন, ভারত বলুন এবং বিদেশেও চর্চিত হচ্ছে। তাতে আমরা আলেম ওলামা মানুষ, আমাদের লেবার প্রচুর বাইরে থাকে, অনেক জায়গায় এটাকে কেন্দ্র করে নিপীড়িত হচ্ছে। অনেকে মাননীয় বিধায়ক সাহেবের মুন্ডুপাত করতে চেয়েছেন 1 কোটি টাকার বিনিময়ে। অনেকে বলছেন যে আমরা 100টা মন্দির করব, কেউ বলছেন যে মসজিদ করলে আমরা ভেঙে দিব। এই উত্তেজনা প্রবাহ দেখে আমরা যুদ্ধের ময়দানে এক কদম পিছিয়ে আসার ওনাকে আবেদন জানালাম যে হয়তো উদ্বোধন করুন, বাবরি নাম দিয়েন না। তো তিনি আমাদের মহব্বতের সঙ্গে আমাদের কথা উনি শুনলেন এবং তিনি তার মতন করে উত্তর দিলেন এবং স্পষ্টই বললেন যে ওনার দল যদি ওনাকে আগে থেকে বলতেন, কারণ 1 বছর আগে ঘোষণা দিয়েছেন, বা আপনারা এই এলাকার আলেম ওলামারাও যদি 1 মাস আগে এসে আমাকে বলতেন, তা আমি রাজনীতি করার লোক, আমি ওইটা বিবেচনা করতাম, প্রত্যাহার করতাম। কিন্তু 1757 সালে এই জেলার মির্জাফর একজনও হয়েছিল মির্জাফর গাদ্দারি করার জন্য। তিনি বলছেন যে এই মুহূর্তে যদি আমি প্রত্যাহার করে নিই তা আমাকে পৃথিবীর লোক এই 2025-এর 6 ডিসেম্বর আমাকে দ্বিতীয় গাদ্দার মনে করবে। তাই মন চাইলেও সেখান থেকে ফিরে আসছি না, জনগণ পাশে আছে। তাই আমরা লাস্ট অনুরোধ করলাম যে আপনার হাতে এতগুলি লোক আপনাকে দল বহিষ্কার করেছে, তাতে আমরা দুঃখিত। আপনাকে রাজ্যপাল গ্রেফতার করতে বলেছে, কিন্তু অচ্চাইতে মারাত্মক কথা অর্জুন সিং, দিলীপ ঘোষ, মজুমদার এবং শুভেন্দু অধিকারী বলছে তাদেরকে বলেনি, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু মাননীয় বিধায়কের কাছে, হুমায়ুন কবির স্যারের কাছে অনুরোধ করলাম যে আপনার যারা হিতাকাঙ্ক্ষী আপনাদের লোক, তারাকে আপনি বার্তা দেন। আমাদের এই জেলার নাম দুর্নাম করাটা খুব সহজ, কোনো রকমের যেন অশান্তি না হয়। তাতে হুমায়ুন কবির সাহেব আমাদের সকলের সামনে কথা দিয়েছেন যে আমি 2বার বিবৃতি দিয়েছি এবং তার যে ডানে বামে আগে পেছনে ভক্তরা দেখছেন, তারাও বলেছেন যে আমরা যে কোনো উপায়ে আমরা এটাকে কন্ট্রোল করব। আমরা 3 দিন থেকে বেলডাঙ্গাতে এই প্রয়াসই করছি যে যেন কোনো রকমের গোলমাল সৃষ্টি না হয়। আপনাদের মাধ্যমেও আমি মোহাম্মদ নাজমুল হক মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হিসাবে অনুরোধ করছি, গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের হাইকোর্ট পর্যন্ত স্টে অর্ডার যখন করতেই পারেনি, তখন অর্ডার যখন দিয়েছে রাজ্যকে তার নিয়ম শৃঙ্খলা দেখার, তাহলে কোনো রকমের যেন গোলমাল না হয়, কোনো রকমের যেন অসাধু কাজ না হয়, মুর্শিদাবাদের বদনাম না হয়, উনিও কথা দিয়েছেন সেটা রক্ষা করার। আমরাও আপনাদেরকে আপিল জানাচ্ছি জনগণের কাছে। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের